সামনে দুইটা বড় পাবলিক পরীক্ষা। হঠাৎ করেই বর্তমানে শিক্ষা উপদেষ্টা পরিবর্তন, কিসের ইঙ্গিত এবং কেন শিক্ষা উপদেষ্টা পরিবর্তন করেছে? নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার তিনি কে এবং এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইতিমধ্যে শিক্ষা উপদেষ্টা হিসেবে আমরা জানতাম ওহিদুদ্দিন মাহমুদ স্যার, যিনি কিনা একই সাথে শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। পরবর্তীতে এখন শিক্ষা মন্ত্রণালয় নতুন করে দায়িত্বে থাকবেন অধ্যাপক সিআর আবরার। তিনি শপথ গ্রহণ করবেন এবং তাকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি শিক্ষা উপদেষ্টা, শুধুমাত্র শিক্ষা উপদেষ্টা হিসেবে থাকছেন। আমরা জানি আগামী 10 তারিখ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, এরপরে শুরু হবে এইচএসসি পরীক্ষা। ইতিমধ্যে সরকার থেকে ঘোষণা আসছিল যে পরীক্ষা ব্যবস্থার মধ্যে বেশ কিছু পরিবর্তন আসবে, তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনবে, এমনকি পড়াশোনার ক্ষেত্রে একটা পরিবর্তন পরিলক্ষিত হবে বলে মনে করছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা অনেকটা ভয়ের মধ্যে আছে, বিশেষ করে রুটিন পরিবর্তন এবং এই বিষয়গুলো নিয়ে, সামগ্রিক অনেকগুলো বিষয় নিয়ে। এক্ষেত্রে নতুন যে শিক্ষা উপদেষ্টা পরিবর্তন করেছে সেটা কেন পরিবর্তন করা হয়েছে সেটার স্পেসিফিক কোনো ব্যাখ্যা আমি এখন পর্যন্ত গণমাধ্যমে দেখিনি। তবে বলা হয়েছে আগে যিনি ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও ছিলেন একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে। সেক্ষেত্রে তিনি নতুন করে শুধুমাত্র কেবল তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে থাকবেন এবং নতুন শিক্ষা উপদেষ্টা থাকবেন বর্তমানে যিনি রয়েছেন, বর্তমানে যার নাম বলা হয়েছে সিআর আবরার নামে, তিনি শিক্ষক হিসেবে থাকবেন এবং এখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের শিক্ষক ছিলেন তিনি। তো স্যারকে নতুন করে দেওয়া হয়েছে অধ্যাপক হিসাবে, উপদেষ্টা হিসাবে। এক্ষেত্রে এর প্রভাব পরীক্ষার উপরে পড়বে কিনা আসলে সেটা তাদের পদক্ষেপের উপর নির্ভর করবে। অনেকে বলছিল পরীক্ষায় অনেক কড়াকড়ি করা হবে বা এরকমের বেশ কিছু বিষয়। আসলে এই মুহূর্তে সেরকমের কোনো কিছুই আমরা গণমাধ্যমে বা কোথাও শুনিনি যে এই ব্যাপারটা নিয়ে শিক্ষা উপদেষ্টা বা এরকম কোনো পরিকল্পনার কারণে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে পরীক্ষার ব্যাপারে স্বচ্ছতা আনার চেষ্টা করা হবে অন্তর্বর্তীকালীন সরকার থেকে। গত কয়েক বছর পরীক্ষায় যে অনিয়ম বা দুর্নীতি বা যা হয়েছে না কেন, স্বজনপ্রীতিতা, এটা স্কুল কেন্দ্রিক রাজনীতি, কেন্দ্রকেন্দ্রিক রাজনীতি, অতিরিক্ত সুবিধা প্রদান, এরকমের যে বিষয়গুলো ছিল সেটা চলতি বছরে 2025-এর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে হয়তোবা খুবই কমই দেখা যাবে এবং তার একটা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে। তবে এখানে আরও দায়িত্ব তো শুধুমাত্র পরীক্ষা নেওয়াই তো শিক্ষা উপদেষ্টাদের বা তাদের কাজ না। শিক্ষা উপদেষ্টা কিন্তু আরও অনেকগুলো বিষয় রয়েছে। গত কয়েকদিন আগে আমরা শুনছি যে শিক্ষকদের পেনশন থেকে প্রায় 7-8 হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। এরকম বেশ কিছু ইনফরমেশন, শকিং ইনফরমেশন সামনে কিন্তু এসেছে। এবং কয়েকদিন আগে আমরা শুনছিলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু ইতিমধ্যে নতুন করে কিন্তু সিদ্ধান্ত দিয়েছিল যে 5% কোটা থাকবে স্কুলে, সেটা তারা পরবর্তীতে বাতিল করে দিয়েছে। এরকম বেশ কিছু বিষয় রয়েছে। সামনে আরও হয়তো বা গুরুত্বপূর্ণ বিষয় আসবে যে কোটা থাকবে কিনা বা আরও কোন বিষয়গুলো রয়েছে। এবং বিশ্ববিদ্যালয় পর্যায়েও বেশ অস্থিতিশীল পরিস্থিতি ছিল, আস্তে আস্তে সেটা ঠিক করা হচ্ছে এবং সামনে আরও বেশ কিছু পরিবর্তন হয়তো বা পরিলক্ষিত হবে আমাদের সামনে। তবে এই মুহূর্তে তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং তাকে নিয়ে আমরা হয়তো আরও সামনে জানবো। তার যে হিস্ট্রি আমরা দেখতে চাই, তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ে তিনি শিক্ষক এবং তিনি আরও বেশ দায়িত্ব পালন করেছেন। যেমন নির্বাচন কমিশনে, এই যে নির্বাচন কমিশন করা হয়েছিল সেখানেও তিনি ছিলেন, বেশ কিছু বিষয় ছিল। এবং তার জন্ম হচ্ছে 1952 সালের 17 আগস্ট ফরিদপুরে এবং তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেন তিনি। এরপরে যুক্তরাষ্ট্রের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ান গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। 1979 সালে টানা 4 দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন তিনি। তো বলা যায় যে সে অনেক দিন ধরে কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে রয়েছেন। তো এই হচ্ছে বিষয়গুলো। আর নতুন আরও কোনো আপডেট আসলে আমরা জানানোর চেষ্টা করবো। আমাদের সাথে যুক্ত থাকতে হবে, সাবস্ক্রাইব করে। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।